আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পিবিএস সিকিউরিটি হ্যাক ফ্রম অ্যান্ড্রয়েড কোর্সে আপনাকে স্বাগতম। আর আমাদের আজকে ক্লাসের টপিক কীভাবে আমরা অ্যান্ড্রয়েড ফোন হ্যাক করতে পারবো, অর্থাৎ যে কোনো অ্যান্ড্রয়েড আমরা কীভাবে হ্যাক করতে পারবো। সো এই জন্য আপনাকে যেটা করতে হবে, ফার্স্টলি টার্মেক্স ইনস্টল করতে হবে। এটা আপনার পেয়ে যাবেন। টার্মেক্সে আপনাদেরকে ম্যাটাসপ্লয়েট ইনস্টল করতে হবে। তা ম্যাটাসপ্লয়েট কীভাবে ইনস্টল করবেন? ম্যাটাসপ্লয়েট ইনস্টলের জন্য ইউটিউবে অনেকগুলো ভিডিও পাবেন। সো সেগুলো থেকে ইনস্টল করতে পারেন। আমি জাস্ট আপনাকে ছোট্ট একটা জিনিস দেখাচ্ছি। যাদের ভার্সন অ্যান্ড্রয়েড ভার্সন 7.0 বা তার থেকে উপরে, তারা এই মেথডটা ফলো করতে পারেন। প্রথমে এখানে দেখেন আমি একটা কমান্ড কপি করতেছি। তো পিকেজি ইনস্টল আনস্টেবল রিপো, এটা আপনাকে ইনস্টল করতে হবে। তার আগে আপনাকে পারমিশন দিতে হবে টার্মেক্স সেট আপ স্টোরেজ, যেটা লিখে এন্টার করবেন। তা আপনাদের সামনে একটা স্পেলিং মিস্টেক হয়েছে, টার্মেক্স স্টোরেজ। আচ্ছা, তো এইটা আপনারা জাস্ট করে নেবেন। তো এখানে একটা পারমিশনের পপ নোটিফিকেশন আসবে, যেটাকে অ্যালাউ করে দিবেন, তাহলে আপনার স্টোরেজ পারমিশনটা পেয়ে যাবে। সেবার আমরা ক্লিয়ার করে দিচ্ছি। তো ম্যাটাসপ্লয়েট ইনস্টল করার যে প্রথম কমান্ডটা, সেটা হচ্ছে যে এখানে যে কমান্ডটা দেখতে পাচ্ছেন, এটা আপনি টার্মেক্স ওপেন করার সময় কপি করতে পারেন, অথবা এটা এখান থেকে টাইপ করতে পারেন দেখে পিকেজি ইনস্টল আনস্টেবল রিপো। তো এটা প্রথমে লিখে ইনস্টল করে দিবেন। তো আমার অলরেডি এগুলো ইনস্টল করা আছে, ম্যাটাসপ্লয়েট আমার ইনস্টল করা আছে। তো ম্যাটাসপ্লয়েট ইনস্টল যদি এইভাবে করেন, তাহলে আপনার এটা রুট ডিরেক্টরিতে চলে যাবে, সেক্ষেত্রে এটা শো করবে না। তারপরে এখানে আপনাকে টাইপ করে পিকেজি ইনস্টল ম্যাটাসপ্লয়েট, SPLOIT। তো এটা লিখে এন্টার করলে আপনার ম্যাটাসপ্লয়েট ইনস্টল হয়ে যাবে। আমার ইনস্টল করা আছে আগে থেকে, এই যে নিউলি ইনস্টলেড। তো ম্যাটাসপ্লয়েট ইনস্টল ক্ষেত্রে আপনাকে 20 থেকে 25 মিনিট ওয়েট করতে হবে। এটা ডিপেন্ড করবে আপনার ইন্টারনেট স্পিডের উপর। আমি রিকমেন্ড করব যে এটা রাত 12টার পর করবেন, কারণ রাত 12টার পর ইন্টারনেট স্পিড অনেক ভালো পাওয়া যায়। তো আমার ইনস্টল করা আছে। এই ইনস্টল করার পর এটা কিন্তু এই যে দেখেন আমি এলএস টাইপ করতেছি, এখানে আপনারা দেখতে পারবেন না। তো এটা কোথায় থাকবে আমি সেটাও দেখাচ্ছি। সিডি, এটা আপনার রুট ডাইরেক্টরিতে থাকবে। আমি দেখাচ্ছি সিডি ইউএসআর এলএস। তো এখানে যে একটা অপশন পাচ্ছেন, যে সিডি ওপিটি অপশন, আচ্ছা এখানে আমরা ম্যাটাসপ্লয়েট পেয়ে যাব। তো এইভাবে ইনস্টল করলে, আমি যেভাবে দেখালাম এইভাবে ইনস্টল করলে আপনি এখানে পাবেন না। সো এখানে আমি হোম ডিরেক্টরিতে চলে যাচ্ছি। তো এখানে প্রথমে আমাদেরকে এটা পেলোড ক্রিয়েট করতে হবে। পেলোড কিভাবে ক্রিয়েট করবেন আমি আপনাকে দেখাচ্ছি। প্রথমে পেলোড ক্রিয়েট করার জন্য টাইপ করতে হবে MSF ভেনম। এই কমান্ডগুলো আপনি ইয়াতে পেয়ে যাবেন, সমস্যা নেই। তারপর হচ্ছে -p ফর পেলোড। তারপর হচ্ছে আমাদের কিসের জন্য বানাবো সেটা হচ্ছে দেখো, ANDROID অ্যান্ড্রয়েড। তারপর হচ্ছে স্ল্যাশ, তারপরে হচ্ছে মিটার প্রিটার, PRETER, মিটার প্রিটার। তারপর হচ্ছে আবার স্ল্যাশ, তারপর হচ্ছে আমরা টিসিপিতে এটা করবো, তার যার কারণে আমরা রিভার্স টিসিপি দিব, REVERSE রিভার্স। তারপর হচ্ছে এই চিহ্নটা, এটাকে কী বলে আমি জানি না। সো এটা টিসিপি দিবেন। তারপর হচ্ছে স্পেস, এখানে আপনার ক্যাপিটাল লেটারের STL হোস্ট। তারপরে হচ্ছে আপনাকে ইকুয়াল চিহ্ন। তারপর হচ্ছে আপনার আইপি দিতে হবে। আইপি কীভাবে পাবেন? তো জাস্ট নিউ সেশন ওপেন করবেন, এখানে টাইপ করবেন ছোট হাতের IF config, ওটা এন্টার করলে আপনার আইপি পেয়ে যাবেন। তো এই ক্ষেত্রে আমি WLAN 0 মানে ওয়াইফাই ইউজ করতেছি। সো আমার আইপি হচ্ছে এই যে এটা। আপনার আইপি এখানে পেয়ে যেতে পারেন, বা আপনার ফোনের আইপিটা দিতে পারেন। সো এখানে আমি WLAN 0 এটা দিচ্ছি। তো এই যে আমার WLAN 0 আইপি।
তারপর আমরা এখানে টাইপ করব স্পেস, স্পেস দিয়ে এবার আমরা এল পোর্ট সিলেক্ট করব, আমাদের পোর্ট PORT, তারপর আমরা আবার ইকুয়াল চিহ্ন দিব। তারপর এখানে আপনার যে কোনো র্যান্ডম 4টা ডিজিটের দিলে হবে। তা আমি এখানে 4444 দিচ্ছি, আপনারা 44 দিতে পারেন, প্রবলেম নেই। এবার আমরা আউটপুট সিলেক্ট করব -O, তারপর আমরা স্পেস দিব, তারপর স্ল্যাশ দিব, তারপর এসডি কার্ড। আচ্ছা, এসডি কার্ডে যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে এসডি কার্ড, যদি আরও ফোল্ডার অ্যাড করতে চান তাহলে অন্য কোনো ফোল্ডারে যদি নিতে চান তাহলে স্ল্যাশ দিবেন, তারপর আপনার অ্যাপের নেম স্ল্যাশ দিয়ে ফোল্ডারের নেম দিবেন, তারপর আপনার অ্যাপের নেম। তো আমি এক্ষেত্রে ফোল্ডার আর কোনো ফোল্ডার করবো না। সো আমরা এবারে এপিকে নেম দিব। সো আমি এক্ষেত্রে দিচ্ছি payload.apk, তারপর আমরা এন্টার করব। তো এখানে যদি আপনি কোনো কমান্ড এখানে ভুল করেন তাহলে একটু সময় নেবে। তো আপনারা কমান্ড ভুল করলে ইরর আসবে, আর যদি কমান্ড ভুল না করেন তাহলে এক্ষেত্রে আপনাকে একটু সময় নেবে। তো আমরা পেলোডটা ক্রিয়েট হয়ে যাক, আমরা একটু অপেক্ষা করি। সো আমাদের পেলোড সাকসেসফুলি ক্রিয়েটেড। তো আমরা দেখে নিই আমাদের পেলোডটা ক্রিয়েট হয়েছে কিনা। আপনারা আমাদের ফাইল ম্যানেজার ওপেন করবেন, যে দেখেন আমার পেলোডটা ক্রিয়েট হয়েছে সাকসেসফুলি। আচ্ছা, এবার আমরা লিসেনার স্টার্ট করব, অর্থাৎ যে আমরা প্রসেসটা করব তার জন্য আমরা লিসেনার, এর জন্য আপনি নিউ সেশন ওপেন করে করতে পারেন, আবার আগের সেশনও করতে পারেন। ঠিক আছে, তো আমি এই সেশনটা ক্লোজ করে দিই, এক্সিট। এটা আছে আমাদের সেশন 2। আপনারা এখান থেকেও এমএসএফ কনসোল স্টার্ট করতে পারেন। ওকে, এখানে যদি এমএসএফ কনসোল লিখে এন্টার করেন তাহলে আপনাদের ম্যাটাসপ্লয়েট রান হয়ে যাবে। তো এক্ষেত্রে ম্যাটাসপ্লয়েট রানের ক্ষেত্রে আপনার কিছু সময় নেবে। আমি যে প্রসেসটা দেখাইছি ম্যাটাসপ্লয়েট ইনস্টল করার, যদি আপনার 100% 7.0 বা তার উপরে হয় তাহলে এই প্রসেসটা ইনস্টল করবেন, তাহলে এটাতে আপনাদের ডাটাবেস ইরর আসবে না। অন্য ক্ষেত্রেও ডাটাবেস ইরর আসবে না, সো প্রবলেম নেই, আপনি যে কোনোভাবে ইনস্টল করতে পারেন। আমাদের ম্যাটাসপ্লয়েটটা রান হোক, এটা রান হতে প্রায় 2 মিনিটের মতো সময় নেবে। অলরেডি রান হয়ে গিয়েছে। এবার আমরা টাইপ করব, এখানে আমাদের যে টার্মিনাক্সের রুট ডিরেক্টরি ছিল সেখানে রাবি হয়েছে। তো আমরা এখানে ক্লিয়ার না, এখানে আমরা টাইপ করব ইউজ স্পেস exploit স্ল্যাশ মাল্টি হ্যান্ডলার multi স্ল্যাশ DLER। ঠিক আছে, তো এখানে দেখেন, এখানে আমরা মাল্টি হ্যান্ডলার দিয়ে দিচ্ছি, এটা লিখে ইন্টার করে দিবেন। তারপর এখানে যখন এক্সপ্লয়েট মাল্টি হ্যান্ডলারে চলে আসবে তখন আপনারা এখানে পেলোড সেট করতে হবে। সেট স্পেস PAYLOAD পেলোড স্পেস অ্যান্ড্রয়েড, যেহেতু আমরা অ্যান্ড্রয়েডের জন্য ক্রিয়েট করছি, সো অ্যান্ড্রয়েড। তারপরে হচ্ছে মিটারপ্রেটার TER মিটারপ্রিটার। তারপরে হচ্ছে TCP-তে আমরা করছিলাম, তো REVERSC রিভার্স, তারপর হচ্ছে আন্ডারকভার, তারপর হচ্ছে TCP। আচ্ছা, TCP দেওয়ার পর আমরা এন্টার করব। তারপর আমাদের এখানে এলহোস্ট সিলেক্ট করতে হবে, এলহোস্ট লিখবেন না, এখানে লিখতে হবে সব স্মল হার্টে, সেট স্পেস LHOST হোস্ট, তারপর আমরা স্পেস দিয়ে আমাদের আইপিটা দিব। সো এখানে আইপিটা আমাদের, হ্যাঁ এইটাই আইপি, এই আইপিটা আপনাকে মনে রাখতে হবে। যে আইপিটা দেওয়ার পর আমরা এবার এলপোর্ট সিলেক্ট করতে হবে। সো এখানে টাইপ করব সেট LPORT এলপোর্ট, তারপর হচ্ছে আমরা স্পেস দিয়ে
1 2 3 4 আমাদের যে পোর্টটা দিয়েছিলাম সেটা। সো এবার আমরা এক্সপ্লয়েট করব। এক্সপ্লয়েট তো আমাদের যে টিসিপি সার্ভার হ্যান্ডেলার যেটা আছে সেটা হচ্ছে এক্সপ্লয়েট। আমাদের সব কিছু রেডি। এবার আপনারা কি করবেন, তো এই ফোল্ডারে এক্সপ্লোরার এই যে এই ফাইল ম্যানেজারটা পেয়ে যাবেন। তো এখানে ফাইল ম্যানেজারটা ওপেন করবেন, আপনাদের যে পেলোডটা আছে এটাতে লং প্রেস করে এই যে এখানে দেখেন যে একটা 3 ডট আইকন, জাস্ট এখানে ক্লিক করবেন। তারপর একটু এই যে এখানে নিচে অপশন দেখতে পাচ্ছেন সাইন, তো এখানে সাইন করতে হবে, না হলে আপনার পেলোডটা ভাইরাসের জন্য ডিটেক্টেবল হবে। তারপরে যে এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন জাস্ট এখানে একটা ট্যাপ করবেন, তারপর এখানে সাইনে ক্লিক করলে তারপর এখানে আমরা চুজ করব অটো। ঠিক আছে, তো এই যে অটোতে ক্লিক করলে আমাদের অ্যাপটা সাইন হয়ে যাবে। তো এই যে পেলোড সাইনেড অ্যাপ। তা আপনারা এটা রিনেম করে আপনার ভিকটিমকে পাঠাতে পারেন। তা মনে করুন আমি ভিকটিম, তা আমি এটা ইনস্টল করব, প্যাকেজ ইনস্টলার। আমার এখান থেকে ইনস্টল করে নিচ্ছি। যে দেখেন ইনস্টল করে নেবেন, এটা আপনার ভিকটিমের ফোনে ইনস্টল করে দিবেন, জাস্ট একবার ইনস্টল করে দিলেই হয়ে যাবে। এটা এমআই সিকিউরিটি দিয়ে দেখি এমআই ডিটেক্টেবল করতে পারি কিনা। হ্যাঁ, এমআই ডিটেক্ট করে ফেলেছে। আপনারা চাইলে এটা যদি আপনার ভিকটিম এমআই এর ফোন ডিভাইস করে তাহলে আপনারা এমআই সিকিউরিটিটা ফিজিক্যাল অ্যাক্সেস করে বা যেভাবে হোক ডিসেবল করে নেবেন। ইগনোর করি আমি। আচ্ছা, এবার আমাদের এই যে এটা কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে। ঠিক আছে, সো এখানে দেখেন ইনস্টল হয়েছে। আমাদের এখানে মিটার ফেসের সেশন একটা সেশন ওপেন হয়ে গেছে। তো এখানে দেখেন আমাদের সেশন আমরা পেয়ে গিয়েছি মিটার। এখন আমরা এই ফোনে আমাদের যা ইচ্ছা করতে পারবো। আমরা যদি এসি হেল্প কমান্ড টাইপ করি তাহলে এখানে দেখতে পারেন আপনি কি টাইপ করলে কি পাবেন। সো এখানে দেখেন সবগুলো কমান্ড আছে, ব্যাকগ্রাউন্ড ইন্টারসেশন, বিজিকেল, তারপর হচ্ছে আপনার ইনফো। ঠিক আছে, ও সরি ওগুলো না, আমি সরি। এই যে এখান থেকে পাবেন, এখান থেকে নিচে সবগুলো পেয়ে যাবেন। তো এখানে ডিসক্রিপশন পাশে দেওয়া আছে, আর এখানে সাইডে কমেন্ট। আপনি চাইলে ওয়েবক্যাম থেকে পিকচার নিতে পারেন। হ্যাঁ, তারপর এখানে আপনার সিস্টেমের ডিভাইসটা আমি আপনাকে দেখাচ্ছি, যেটা কি ডিভাইস। আপনি চাইলে এখান থেকে কপি পেস্ট করতে পারেন, আবার চাইলে টাইপ করতে পারেন, প্রবলেম নাই। তো আমি এখানে দেখাচ্ছি আমার অ্যান্ড্রয়েড ভার্সন 9 লিনাক্স 3.0 এটা আমি ইউজ করতেছি, সো এটা আমাকে দেখাচ্ছে। ঠিক আছে, তো আপনি চাইলে এখানে যে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারেন, অ্যাপ লিস্ট বের করতে পারেন। হ্যাঁ, তো আমি আপনাকে আর একটা জিনিস দেখাই যে এসএমএসগুলো আমি ডাম্প করব। ডাম্প এসএমএস, তার কন্ট্যাক্ট নাম্বারগুলো দেখতে পারেন, কল লগগুলো দেখতে পারেন, রুট চেক করতে পারেন। তো আমি রুট চেক করে দেখাই। তো রুট এখানে চেক করে দেখতে পারেন, এন্টার করি ডিভাইস ইজ নট রুটেড। হ্যাঁ, আমার ফোনটা রুটেড না। তারপর হচ্ছে এখানে আমি যদি এসএমএস দেখাতে চেয়েছিলাম, সো এখানে কমান্ড যদি আমরা এখানে এন্টার করি তাহলে আমরা এসএমএসগুলো 31টা মেসেজ আছে আমার ফোনে, 31টা মেসেজ। তো এখানে দেখেন আমি এসএমএসগুলো আপনাকে দেখাচ্ছি। সিডি হোম ডিরেক্টরিতে আসছে। তো এবার এলএস টাইপ করলে আমাদের এসএমএস এর এই যে ইয়াগুলো চলে আসবে। এখন যদি আপনি ক্যাট লিখেন তারপর এটা জাস্ট কপি করে বা টাইপ করে দিতে পারেন, কপি করবেন, তারপরে এন্টার করলে আপনার এগুলো শো করবে। তো আমি প্রাইভেট ইস্যুর কারণে দেখাচ্ছি না। এভাবে আপনি আপনার ভিকটিমের ফোন ইজিলি হ্যাক করতে পারবেন। সো থ্যাংক ইউ সো মাচ, গুড বাই।